আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। এই যে যেটা দেখছো পেছনে ব্যাকগ্রাউন্ডটা, এটা হলো আমাদের ফ্যামিলি বাড়ি। আর এই বাড়িতেই আমি দোকান খুলতে যাচ্ছি। এটা আমাদের রাস্তার ধারে জায়গা আছে, সেই জন্য আমরা দোকান খুলছি। এটা আমার ফ্যামিলি বাড়ি। এই ঘরটা অলরেডি আগে বানানো ছিল, কিন্তু এই দরজাটা করা ছিল না। এখন আমি বর্তমানে এই দরজাটা বানাচ্ছি, নিজেই বানাচ্ছি, সব কিছু পুরো কাজটা নিজেই হচ্ছে। এরপর আমি দরজাটা পুরো ছাড়ানোর পরে এখানে গাঁথনি করার পরে সমস্ত কিছু মানে পামকাম টামকাম সব কিছু রেডি করার পরে আমি চলে যাই এখানের জন্য একটা ছাউনি বানাবার জন্য। যেহেতু এখানে আমি শাটার লাগাবো, ছাউনিটা না বানালে পানি পাবে, সেই জন্য মনের মতো করে একটা ছাউনি বানিয়ে আনলাম এবং এটা আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এর পরবর্তীতে আমাদের এদিকের প্লাস্টারটা হয়েছিল, এরপরে আমি সিমেন্ট ঘোলা মেরে দিই। সিমেন্ট ঘোলা মারার পরে রঙটা করলে হয়তো রঙটা আরও খেলবে বা সুন্দর লাগবে, সেই জন্য প্রথমে সিমেন্ট ঘোলা মেরে নিয়েছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম দোকানে রঙ আনতে, সেখান থেকে রঙের আমি কালারটা বানিয়ে এনেছিলাম। যে আমার না সাদা না হলুদ টাইপের একটি কালার চাই, যেটা মানে অনেক দিন লাস্টিং করবে। এটা ছিল পুরোটা প্লাস্টিক কালার। প্লাস্টিক কালারে যেহেতু 4-5 বছর কি 10 বছর গ্যারেন্টি থাকে, আমি যেই কালারটা এনেছিলাম এটা 4 বছর গ্যারেন্টি আছে। তারা বলছিল যে 4 বছরে কিছু হবে না, তো সেই জন্য এই কালারটা বানিয়ে আনা। এই কালারগুলো বানিয়ে দেয়, যদিও বা এই কালারগুলো সবটাই সাদা থাকে এবং পরবর্তীতে কম্পিউটারে ভরার পরে কম্পিউটার থেকে বের করে যেরকম কালার পছন্দ হয় সেরকম হিসাবে বানিয়ে দেয়। তো তেনাকে আমি বলেছিলাম এই কালারটা আমি এইরকম নেবো আর কি, হলুদ আর সাদার মধ্যে, যেন খুব সাদাও না হয় খুব হলুদও না হয়। তারপরে তিনি আমাকে এই কালারটা বানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন এটা কি তোমার পছন্দ? আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই এটা আমার পছন্দ। তো এই কালারটা বানাবার পরে আমি পুরোটা এই যে পানি দিয়ে ঘুলে নিচ্ছি। পানি দিয়ে ঘোলার কারণ হলো একটাই, এখানে অনেকটা টাইট থাকে এই কালারগুলো, পানি না দিলে পারে হয়তো অল্প সময়ের মধ্যে কালারটা শেষ হয়ে যাবে, মানে পুরো ঘরটা হয়তো হবে না, সেই জন্য পানি দিয়ে একটু পাতলা করে নিচ্ছিলাম। যেহেতু ডাবল কোট মারবো আমি চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু প্রথম কোটেই আমার একটা কালার শেষ হয়ে গেছিলো। এটা ছিল 4 লিটারের কালার, 4 লিটার না 5 লিটার বলতে এরকম সামথিং, সঠিকটা মনে পড়ছে না, তবে ওইরকমই হবে। তারপরে আমি যখন দেখি যে এটা আমার শুধু মানে ভিতর দিকে উপরে একটা মানে দুটো দেয়াল হয়েছিল, বাকি আর হয়নি। তারপরে পরবর্তীতে আমি সেম ডাব্বা একটা 10 লিটারের আনি। তারপরে আমি পুরো বাড়িটা মানে পুরো আমার দোকানের ভিতর এবং বাইরে পুরোটা আমি কালার করতে সক্ষম হই, বা কালার করাটা পুরোটা আমার পক্ষে সম্ভব হয়। কারণ প্রথমে একটু পারা হয়েছিল, খুব একটা হয়নি, কারণ আমি বুঝতে পারিনি যে আরও অনেক বেশি লাগবে। আমি ভেবেছিলাম হয়তো ছোট দোকান, খুব একটা মানে দোকানটা বড় নয়। চারিদিক নিয়ে আমার দোকানে টোটাল হচ্ছে 100 স্কোয়ার ফুট, মানে সব দিকে 95-96 স্কোয়ার ফুট আছে, মানে টোটালি 100ই ধরতে হবে। তো 100 স্কোয়ার ফিটও মানে হয়নি, এখানে আমার 14 লিটার রং লেগেছে, 14 কি 15 লিটার। কারণ বাইরের দিকেও আরও একটু ছিল, ওখানেও মোটামুটি 30 স্কোয়ার ফুটের মতো। তো টোটাল 130 কি 140 এরকম সামথিং কিছু হবে। তো আমি এইভাবে পুরো মানে কালারটা আনার পরে আমি রং করছিলাম নিজেই বা কালার করছিলাম। যেহেতু এই কাজগুলো খুব সহজ কাজ, এগুলো খুব আসানিতে করা যায়, অবভিয়াস কাজ। তো যাই হোক এইভাবে পুরো আমি দেয়ালটা কালার করলাম এবং পরবর্তীতে যেমন ডেকোরেশনটা যেরকম এসেছিলো বা যেরকম দেখতে লাগছিল তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। এই কালারগুলো এই যে রোলারের মাধ্যমে খুব সহজেই করা যায়, এটা যে কেউ করতে পারবে, ইচ্ছে করলেই সম্ভব। কালার করতে করতে হঠাৎ করে পুচি চলে আসে। পুচিকে অনেকক্ষণ থেকে কাছে পাইনি বা কাছে আমি নেইনি, কালার করছিলাম। ভালো লাগে ওকে দেখে, ওর কথাগুলো খুব ভালো লাগে। এখনও কথা শিখেনি, তবে হ্যাঁ হুঁ যেটাই বলে খুব ভালো লাগে। তো নতুন ঘরে কালার দেখে ও মানে কালার করছিলাম, এসব দেখে আমার মানে তাকে আরও খুশি, ও অনেক খুশি। ও কিছু বলছিল যেগুলো তোমরা শুনলেও অবাক হবে, তোমাদেরকে শোনাচ্ছি। এবং এটা আমি কুয়েত থেকে এনেছিলাম, এটা বাজাচ্ছে দেখো কেমন করে। তো আমার বাচ্চার খেলা হতে হতে মানে খেলা শেষের দিকে তারপরে আমার কালার শেষ হয়ে যায় এবং আমি সেই দিনকে কাজ রুখে দিই। তারপরের দিন আবার রং নিয়ে আসি, যেহেতু আমি প্রথমেই বলছিলাম আমার রঙে হয়নি। পরবর্তীতে যে রঙগুলো আনি তারপরে পুরো ঘরটা আমি কালার করি সুন্দর করে। আলহামদুলিল্লাহ প্রায় কালার শেষের দিকে, এবং মানে প্রথম কোট যেগুলো হয়েছিল এবং দ্বিতীয় কোট মারছিলাম, এগুলোতে নিচের দিকে প্রথম দিন মারিনি, যেহেতু শেষের দিনে মারবো ভেবেছিলাম বলে। উপরের দিকটা প্রথম দিকে মারা ছিল, তারপরেও আবার আরেকবার করে মারি, যেহেতু কালারটা ফুটেছিল অনেকটাই ভালো লাগছিল। দ্বিতীয়বার মারার পরে আরও একটু ফুটে যায় এবং কালারটা বেশ ভালোই লাগছিল। আলহামদুলিল্লাহ বেশ আমাকে তো নিজের মতো করে ভালো লাগছে, যেহেতু আমি নিজেই দোকান করছি, আমি নিজে সমস্ত কিছু কাজ এ টু জেড দোকানে যত রকম কাজ আছে প্রায় আমি নিজে সবই করেছি। শুধুমাত্র 3 দিন মিস্ত্রি লেগেছিল আমার এখানে, যেহেতু প্লাস্টার আমি খুব একটা ভালো করতে পারি না, মোটামুটি পারি, সেই জন্য আমি প্লাস্টারের মিস্ত্রি লাগিয়েছিলাম।
আর বাকিটা আমার সব নিজের নিজের কাজ করা আছে। তো কালার করা প্রায় শেষ, এবারে দেখো ফাইনাল লুকটা কেমন হলো জানিও। এই যে এটা হলো ফাইনাল, এটা হচ্ছে বাইরের দিক এবং ভিতর তোমরা তো দেখতে পাচ্ছ শাটার তোলা আছে, এটা বাইরের দিক। রাস্তার ধারে একবারে আমাদের এই দোকানটা আমি করেছি, এটা আমাদের নিজের বাড়ি। আমাদের বাড়িটা যদিও বা টিনের বাড়ি আছে, তো 3 সেটের বাড়ি এবং অ্যালবেস্টারও আছে, অ্যালবেস্টারও বাড়ি, মানে আমাদের দুটো ভাগ আছে বাড়ির। তো তারপরে পরে একটা মজার জিনিস চলে আসে, যেটা আমি গুজরাট থেকে এনেছি। এটা আমার গুজরাট থেকে পাঠানো হয়েছে, ডেলিভারি দিয়ে গেল এবং এর ভিতরে কি আছে তোমাদেরকে পরের ভিডিওতে দেখো। অবশ্যই পরের ভিডিওটা মিস করবেন। তো গুজরাট থেকে গাড়িতে করে মাল, কি মাল দিয়ে গেল এবং কেন আমি গুজরাট থেকে মাল কিনলাম, এখানে কেন কিনলাম না, কি এমন মাল, সমস্তটা দেখতে পরের ভিডিওটা অবশ্যই দেখে যাবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, দোয়া করব ইনশাআল্লাহ।